আনোয়ার হোসেন বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তি। বলিষ্ঠ কণ্ঠস্বর, সুদর্শন, আকর্ষণীয় চেহারা এবং ব্যক্তিত্বের অধিকারী। বর্তমান ভিডিওতে এই মহান অভিনয় শিল্পীর জীবন ও কর্ম সম্পর্কে তুলে ধরছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আনোয়ার হোসেনের জন্ম 1931 সালের 6 নভেম্বর জামালপুর জেলার মুরুলিয়া গ্রামের মিয়াবাড়িতে। বাবা এ.কে.এম. নাজির হোসেন ছিলেন জেলা ছাপ রেজিস্ট্রার। 1940 সালে দেওয়ানগঞ্জ প্রাইমারি স্কুলে ভর্তি হন আনোয়ার হোসেন এবং স্কুলের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হন। 1951 সালে জামালপুর হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে ময়মনসিংহ কলেজে ভর্তি হন। কলেজে প্রথম বর্ষের ছাত্রাবস্থায় আসকার ইবনে শাইখের পদক্ষেপ নাটকে অভিনয় করার পর থেকে নাটকের প্রতি দুর্বার আকর্ষণ সৃষ্টি হয় তার। প্রথম বর্ষের পরীক্ষা দিয়ে বাবার বন্ধু আবদুল্লাহ খানের সেলকোন ইঞ্জিনিয়ারিং ফার্মে সুপারভাইজারের চাকরি নিয়ে ঢাকায় চলে আসেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 1959 সালে ননী দাসের পরিচালনায় এক টুকরো জমি নাটকে অভিনয় করেন। ঢাকা বেতারে অডিশন দিয়ে নির্বাচিত হয়ে হাতেম তাই নাটকে একটি ছোট্ট চরিত্রে অভিনয়ের সুযোগ পান। মঞ্চ নাটকে অভিনয় করতে গিয়ে পরিচয় হয় আব্দুল জব্বার খান, মোহাম্মদ আনিস ও হাবিবুর রহমানের সঙ্গে। ঝিনুক পত্রিকার সম্পাদক আসির উদ্দিনের সহযোগিতায় মিনার্ভা থিয়েটার গঠন করেন। মিনার্ভা থিয়েটারের সঙ্গে যুক্ত হন সৈয়দ হাসান ইমাম, ফতে লোহানী, মেহফুজ, সুভাষ দত্ত, চিত্রা সিনহা সহ অনেক বরেণ্য ব্যক্তি। 1961 সালে আনোয়ার হোসেন মহিউদ্দিন পরিচালিত তোমার আমার ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেন। এরপর সালাউদ্দিন পরিচালিত সূর্যস্নান ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করেন। 1961 থেকে 1966 সাল পর্যন্ত 18টি ছবিতে কাজ করেন তিনি। 1967 সালে নবাব সিরাজউদ্দৌলা ছবিতে নবাবের চরিত্রে অভিনয় করে পান ব্যাপক জনপ্রিয়তা ও খ্যাতি। নবাব সিরাজউদ্দৌলার চরিত্রটি তিনি এমনভাবে ফুটিয়ে তোলেন যে মানুষ ভাবতে থাকে যে আনোয়ার হোসেনই সেই নবাব সিরাজউদ্দৌলা। এই চলচ্চিত্রটি জগৎ বিখ্যাত হয়েছিল। এখনও যে চলচ্চিত্রটি মানুষের মাঝে আলোচিত হয়ে আছে। আনোয়ার হোসেন ঐতিহাসিক, রাজনৈতিক, সাহিত্য নির্ভর, শিশুতোষ, লোককাহিনী ভিত্তিক, পোশাকি, ফ্যান্টাসি, পরিচ্ছন্ন, সামাজিক, পারিবারিক, মেলোড্রামা, বক্তব্যধর্মী সব ধরনের চলচ্চিত্রে অভিনয় করেছেন। বিশেষ করে সালাউদ্দিন খান, আতাউর রহমান, কাজী জহির, আমজাদ হোসেন, ইবনে মিজান, আলমগীর কবির, কামাল আহমেদ, জহির রায়হান, নারায়ণ ঘোষ মিতা, সুভাষ দত্ত, নজরুল ইসলাম, আজিজুর রহমান, মোস্তফা মেহমুদ, এ.জে. মিন্টু, চাষী নজরুল ইসলাম সহ অনেক বিখ্যাত পরিচালকের চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। আমাদের দেশে নির্মিত সূর্যস্নান, নবাব সিরাজউদ্দৌলা, জীবন থেকে নেওয়া, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, লাঠিয়াল, পালঙ্ক, গোলাপি এখন ট্রেনে, সুন্দরী, সখিনার যুদ্ধ, নাজমা, সূর্যগ্রহণ, সূর্য সংগ্রাম, দায়ীকে এবং সত্য মিথ্যার মতো ছবিতে অভিনেতা হিসেবে আনোয়ার হোসেন থেকে যাবেন যুগের পর যুগ দর্শকের হৃদয়ের মাঝে। দীর্ঘ অভিনয় জীবনে আনোয়ার হোসেন প্রায় 3 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন নিগার পুরস্কার। 1985 সালে তিনি 21 পদক ও 2বার বাচসাস পুরস্কার লাভ করেন। 2010 সালে বাংলাদেশ সরকার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি আনোয়ার হোসেনকে আজীবন সম্মাননা প্রদান করে। অভিনয় জগতের এই মহান পুরুষ 2013 সালের 13 সেপ্টেম্বর ইন্তেকাল করেন।
এই বরেণ্য অভিনেতার প্রতি আমাদের রইল বিনম্র শ্রদ্ধা।